নমস্কার বন্ধুরা, আজকে পাঙাশ মাছের ঝাল রান্না করব। মাছটায় প্রথমে নুন, হলুদ, তেল আর একটু লেবু মাখিয়ে নেব। এই মাছটা অনেকে খেতে পছন্দ করে না এর গন্ধের জন্য, কিন্তু দেখো আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করো দেখবে খেতে ভালো লাগবে আর গন্ধ অতটা থাকবে না। অনেকটা টেস্ট হবে খেতে। আমার বাড়িরও সবাই খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি এইভাবে রান্না করি যখন তখন। ভালোই লাগে খেতে। ভালো করে মাখিয়ে মাছটা রেখে দেব। আর ওদিকে মশলাটা করে নেব। পেঁয়াজ কুচি, আদা একটু, রসুন অল্প করে দিয়ে ভালো করে বেটে নেব। আর ধনে জিরে গুঁড়ো দেব না, একটু ধনে জিরে বেটে দেব, তাহলে একটা টেস্ট হবে। গুঁড়ো দিলে অতটা ভালো লাগে না খেতে। ভালো করে মশলাটা বেটে নিয়েছি আর উনুনটা ধরিয়ে নেব। উনুনটা দেখো ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা তেবে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে একটু নুন ছিটিয়ে দেব। এরপরে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভেজে নিতে হবে। অনেকে মাছটা কাঁচা রান্না করে খায়, ভালো লাগে তাদের কাছে, কিন্তু আমি একবার এরকম কাঁচা রান্না করে খেয়েছিলাম, আমার কাছে অতটা ভালো লাগে না, কেমন যেন গন্ধ করছিল। তারপর থেকে আমি এইভাবে ভেজে রান্না করি। এইভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। দেখো মাছটা ভেজে নিয়েছি। সেই ভাজা তেলে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে জিরে দিয়ে দেব, গোটা জিরে দিয়ে এবারে আগে থেকে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর টমেটো, একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নার স্বাদও বাড়বে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। আর একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে কিন্তু খেতে। ঝাল ঝাল করে রান্না করবে, দেখবে খেতে ভালো লাগবে। আর যে ধনে আর জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। এরপর একটু পরিমাণ মতো অল্প একটু লবণ আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দেব মিষ্টির জন্য। তার ফলে কি হবে, ঝাল, নুন আর একটা ব্যালেন্স আসবে, খেতে ভালো লাগবে। আর যদি কারো মিষ্টিটা না ভালো লাগে না দিতে পারো, আমার ভালো লাগে তাই দিয়ে দিয়েছি। আর এই যে জলটা দিলাম, এটা হচ্ছে শিলে বেটেছিলাম মশলাটা শিলে, সেটা ধুয়ে রেখেছিলাম, শিল ধোয়া জলটা দিলাম। শিল ধোয়া জলটা দিলাম, একটা টেস্ট হবে ভালো। এরপরে ঝোলে ফুট চলে এসছে। আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা অনেকটা কমে এসছে, এবারে নামিয়ে নেব। দেখো ঝোলটার কালারটা কি এসছে, কি দুর্দান্ত না, খুব ভালো লাল টকটক করছে। কেমন লাগছে জানিও। খেতে বসে গেছি, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, শসা নিয়েছি, এক টুকরো লেবু নিয়েছি। গরম গরম ভাতে পাঙাশ মাছের ঝাল আর একটু লেবু চিপে নিতে হবে, দারুণ টেস্টি।